ষোড়শখণ্ড। রামের বাটিতে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ। প্রথম পরিচ্ছেদ। মহাষ্টমী দিবসে রামের বাটিতে শ্রীরামকৃষ্ণ। আজ রবিবার মহাষ্টমী, 28 সেপ্টেম্বর 1884 খ্রিস্টাব্দ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় প্রতিমা দর্শন করিতে আসিয়াছেন। অধরের বাড়ি শারদীয় দুর্গোৎসব হইতেছে। ঠাকুরের 3 দিন নিমন্ত্রণ। অধরের বাড়ি প্রতিমা দর্শন করিবার পূর্বে রামের বাড়ি হইয়া যাইতেছেন। বিজয়, কেদার, রাম, সুরেন্দ্র, চুনিলাল, নরেন্দ্র, নিরঞ্জন, নারায়ণ, হরিশ, বাবুরাম, মাস্টার ইত্যাদি অনেকে উপস্থিত আছেন। বলরাম রাখাল এখন বৃন্দাবন ধামে বাস করিতেছেন। শ্রীরামকৃষ্ণ বিজয় ও কেদার দৃষ্টে সহাস্যে বলিলেন, আজ বেশ মিলেছে। দুজনেই এক ভাবের ভাবী। বিজয়ের প্রতি বলিলেন, হ্যাঁ গা শিবনাথ আপনি? বিজয় বলিলেন, আগে হাঁ, তিনি শুনেছেন। আমার সঙ্গে দেখা হয়নি, তবে আমি সংবাদ পাঠিয়েছিলাম, আর তিনি শুনেওছেন। ঠাকুর শিবনাথের বাড়ি গিয়াছিলেন তাহার সহিত দেখা করিবার জন্য, কিন্তু দেখা হয় নাই। পরে বিজয় সংবাদ দিয়াছিলেন, কিন্তু শিবনাথ কাজের ভিড়ে আজও দেখা করিতে পারেন নাই। শ্রীরামকৃষ্ণ বিজয়াদির প্রতি বলিলেন, মনে 4টি স্বাদ উঠেছে। বেগুন দিয়ে মাছের ঝোল খাবো, শিবনাথের সঙ্গে দেখা করব, হরিনামের মালা এনে ভক্তেরা জপবে দেখব, আর 8 আনার কারণ অষ্টমীর দিন তন্ত্রের সাধকরা পান করবে তাই দেখব আর প্রণাম করব। নরেন্দ্র সম্মুখে বসিয়া, এখন বয়স 22-23, কথাগুলি বলিতে বলিতে ঠাকুরের দৃষ্টি নরেন্দ্রের উপর পড়িল। ঠাকুর দাঁড়াইয়া পড়িলেন ও সমাধিস্থ হইলেন। নরেন্দ্রর হাঁটুতে একখানি পা বাড়াইয়া দিয়া ওইভাবে দাঁড়াইয়া আছেন, সম্পূর্ণ বাহ্যশূন্য, চক্ষু স্পন্দহীন। অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হইল। এখনও আনন্দের নেশা ছুটিয়া যায় নাই। ঠাকুর আপনা আপনি কথা কহিতেছেন, ভাবস্থ হইয়া নাম করিতেছেন, বলিতেছেন, সচ্চিদানন্দ সচ্চিদানন্দ সচ্চিদানন্দ। বলবো না, আজ কারণানন্দদায়িনী কারণানন্দময়ী। সারেগামা পাধানি নিতে থাকা ভালো নয়, অনেকক্ষণ থাকা যায় না। 1 গ্রাম নিচে থাকব। স্থূল সূক্ষ্ম কারণ মহাকারণ, মহাকারণে গেলে চুপ, সেখানে কথা চলে না। ঈশ্বরকোটি মহাকারণে গিয়ে ফিরে আসতে পারে। অবতারাদি ঈশ্বরকোটি, তারা উপরে ওঠে আবার নিচেও আসতে পারে। ছাদের উপর ওঠে আবার সিঁড়ি দিয়ে নেমে নিচে আনাগোনা করতে পারে। অনুলোম বিলোম, 7 তলা বাড়ি, কেউ 12 বাড়ি পর্যন্ত যেতে পারে। রাজার ছেলে আপনার বাড়ি 7 তলায় যাতায়াত করতে পারে। এক এক রকমের তুবড়ি আছে। একবার একরকম ফুল কেটে গেল, তারপর খানিকক্ষণ আরেক রকমের ফুল কাটছে, তারপর আবার আরেক রকম, তারপর নানা রকম ফুল কাটা ফুরোয় না। আরেক রকমের তুবড়ি আছে। আগুন দেওয়ার একটু পরেই ভস করে উঠে ভেঙে যায়। যদি সাধ্য সাধনা করে উপরে যায় তো আর এসে খপর দেয় না। জীবকোটির সাধ্য সাধনা করে সমাধি হতে পারে, কিন্তু সমাধির পর নিচে আসতে বা এসে খপর দিতে পারে না। একটি আছে নিত্যসিদ্ধের থাক। তারা জন্মাবধি ঈশ্বরকে চায়। সংসারে কোনো জিনিস তাদের ভালো লাগে না। বেদে আছে হোমা পাখির কথা। এই পাখি খুব উঁচু আকাশে থাকে, ওই আকাশেই ডিম পাড়ে। এত উঁচুতে থাকে যে ডিম অনেক দিন ধরে পড়তে থাকে। পড়তে পড়তে ডিম ফুটে যায়, তখন ছানাটি পড়তে থাকে। অনেক দিন ধরে পড়ে, পড়তে পড়তে চোখ ফুটে যায়। যখন মাটির কাছে এসে পড়ে তখন তার চৈতন্য হয়। তখন বুঝতে পারে যে মাটি গায়ে ঠেকলেই মৃত্যু। পাখি চিৎকার করে মার দিকে চোঁচা দৌড়। মাটিতে মৃত্যু, মাটি দেখেই ভয় হয়েছে। এখন মাকে চায়। মা সেই উঁচু আকাশে আছে, সেই দিকে চোঁচা দৌড়, আর কোনো দিকে দৃষ্টি নাই। অবতারের সঙ্গে যারা আসে তারা নিত্যসিদ্ধ, কারো বা শেষ জন্ম। বিজয়ের প্রতি বলিলেন,
তোমাদের দুই আছে, যোগ ও ভোগ। জনক রাজারও যোগ ছিল, ভোগও ছিল, তাই জনক রাজর্ষি, রাজা ঋষি দুই, নারদ দেবর্ষি, সুখদেব ব্রহ্মর্ষি। সুখদেব ব্রহ্মর্ষি, সুখদেব জ্ঞানী নন, জ্ঞানের ঘনমূর্তি। জ্ঞানী কাকে বলে? জ্ঞান হয়েছে যার সাধ্য সাধনা করে জ্ঞান হয়েছে। সুখদেব জ্ঞানের মূর্তি, অর্থাৎ জ্ঞানের জমাট বাঁধা, এমনি হয়েছে সাধ্য সাধনা করে নয়। কথাগুলি বলিতে বলিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রকৃতিস্থ হইলেন। এখন ভক্তদের সহিত কথা কহিতে পারিবেন। কেদারকে গান করিতে বলিলেন। কেদার গাইতেছেন, মনের কথা কইব কি সই, কইতে মানা, দরদি নইলে প্রাণ বাঁচে না। মনের কথা কইব কি সই, কইতে মানা। মনের মানুষ হয় রে জানা, ও তার নয়নেতে যায় গো চেনা। সে দুই একজনা, ভাবে ভাসে রসে ডুবে, ও সে উজান পথে করে আনাগোনা। ভাবের মানুষ উজান পথে করে আনাগোনা। গৌর প্রেমের ঢেউ লেগেছে গায়, তার হিল্লোলে পাষণ্ড দলন এ ব্রহ্মাণ্ড তলিয়ে যায়। মনে করি ডুবে তলিয়ে রই, গৌর চাঁদের প্রেম কুমিরে গিলেছে গোসই। এমন ব্যথার ব্যথী কে আর আছে, হাত ধরে টেনে তোলায়, যেজন প্রেমের ঘাট চেনে না। গানের পর আবার ঠাকুর ভক্তদের সহিত কথা কহিতেছেন। শ্রীযুক্ত কেশব সেনের ভাইপো নন্দলাল উপস্থিত ছিলেন। তিনি ও তাঁর দুই একটি ব্রাহ্ম বন্ধু ঠাকুরের কাছেই বসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ বিজয়াদি ভক্তদের প্রতি বলিলেন, কারণের বোতল একজন এনেছিল, আমি ছুঁতে গিয়ে আর পারলুম না। বিজয় বলিলেন, আহা। শ্রীরামকৃষ্ণ বলিলেন, সহজানন্দ হলে অমনি নেশা লেগে যায়, মদ খেতে হয় না। মার চরণামৃত দেখে আমার নেশা হয়ে যায়, ঠিক যেন 5 বোতল মদ খেলে হয়। এই অবস্থায় সবসময় সব রকম খাওয়া চলে না। নরেন্দ্র বলিলেন, খাওয়া দাওয়া সম্বন্ধে যদৃচ্ছা লাভই ভালো। শ্রীরামকৃষ্ণ বলিলেন, অবস্থা বিশেষে উটি হয়, জ্ঞানীর পক্ষে কিছুতেই দোষ নাই। গীতার মতে জ্ঞানী আপনি খায় না, কুণ্ডলিনীকে আহুতি দেয়। ভক্তের পক্ষে উটি নয়। আমার এখনকার অবস্থা, বামুনের দেওয়া ভোগ না হলে খেতে পারি না। আগে এমন অবস্থা ছিল, দক্ষিণেশ্বরের ওপার থেকে মরা পোড়ার যে গন্ধ আসত, সেই গন্ধ নাকে টেনে নিতাম, এত মিষ্ট লাগত। এখন সব্বাইয়ের খেতে পারি না। পারি না বটে, আবার একবার হয়ও। কেশব সেনের ওখানে নববৃন্দাবনে থিয়েটারে আমায় নিয়ে গিয়েছিল। লুচি ছক্কা আনলে, তা ধোবা কি নাপিত আনলে জানি না, বেশ খেলুম। রাখাল বললে, একটু খাও। নরেন্দ্রর প্রতি বলিলেন, তোমার এখন হবে, তুমি এতেও আছো আবার ওতেও আছো, তুমি এখন সব খেতে পারবে। ভক্তদের প্রতি বলিলেন, শূকর মাংস খেয়ে যদি ঈশ্বরে টান থাকে, সে লোক ধন্য। আর হবিষ্যি করে যদি কামিনী কাঞ্চনে মন থাকে, তাহলে সে ধিক। আমার কামার বাড়ির ডাল খেতে ইচ্ছা ছিল। ছেলেবেলা থেকে কামাররা বলতো, বামুনেরা কি রাঁধতে জানে, তাই খেলুম, কিন্তু কামারে কামারে গন্ধ। সকলে হাসিতে লাগিল। গোবিন্দ রায়ের কাছে আল্লা মন্ত্র নিলাম। কুঠিতে পেঁয়াজ দিয়ে রান্না ভাত হলো, খানিক খেলুম। মণিমল্লিকের বরাহনগরের বাগানে ব্যান্নুন রান্না খেলুম, কিন্তু কেমন একটা ঘেন্না হলো। দেশে গেলুম, রামলালের বাপ ভয় পেলে, ভাবলে যার তার বাড়িতে খাবে, ভয় পেলে পাছে তাদের জাতে বার করে দেয়। আমি তাই বেশি দিন থাকতে পারলুম না, চলে এলুম। বেদ পুরাণে বলেছে শুদ্ধাচার, বেদ পুরাণে যা বলে গেছে করোনা অনাচার হবে, তন্ত্রে আবার তাই ভালো বলেছে। কি অবস্থায় গেছে, মুখ করতুম আকাশ পাতাল জোড়া, আর মা বলতুম যেন মাকে পাকড়ে আনছি, যেন জাল ফেলে মাছ হড়হড় করে টেনে আনা। গানে আছে, এবার কালি তোমায় খাবো,
খাবো খাবো গো দিনি দয়াময়ী, খাবো খাবো বলি গো মা, উদরস্থ না করিব। এই হৃদি পদ্মে বসাইয়ে মনমানসে পুজিব, তারা গণ্ডযোগে জন্ম আমার, গণ্ডযোগে জন্মিলে সে হয় মা খেকো ছেলে। এবার তুমি খাও কি আমি খাই মা, দুটার একটা করে যাব। হাতে কালি মুখে কালি, সর্বাঙ্গে কালি মাখিব। যখন আসবে সমন বাঁধবে কোষে, সেই কালি তার মুখে দিব। যদি বলো কালি খেলে কালের হাতে ঠেকা যাব, আমার ভয় কি তাতে, কালি বলে কালের কলা দেখাবো। ডাকিনী যোগিনী দিয়ে তরকারি বানায়ে খাবো, মুন্ডমালা কেড়ে নিয়ে অম্বলে সম্বরা দিব। কালীর বেটা শ্রীরাম প্রসাদ, ভালো মতে তাই জানাবো। তাতে মন্ত্রের সাধন, শরীর পতন, যা হবার তাই ঘটাইব। উন্মাদের মতো অবস্থা হয়েছিল। এই ব্যাকুলতা। নরেন্দ্র গান গাইতে লাগিলেন, আমায় দে মা পাগল করে, আর কাজ নাই জ্ঞান বিচারে। গান শুনিতে শুনিতে ঠাকুর আবার সমাধিস্থ। সমাধিভঙ্গের পর ঠাকুর গিরিরানীর ভাব আরোপ করিয়া আগমনী গাহিতেছেন। গিরিরানী বলছেন, পুরবাসীরে, আমার কি উমা এসেছে? ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া গান গাইতেছেন। গানের পর ঠাকুর ভক্তদের বলিতেছেন, আজ মহাষ্টমী কিনা, মা এসেছেন, তাই এত উদ্দীপন হচ্ছে। কেদার বলিলেন, প্রভু আপনিই এসেছেন, মা কি আপনি ছাড়া? ঠাকুর অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া আনমনে গান ধরিলেন। তারে কই পেলুম সই, হলাম যার জন্য পাগল। ব্রহ্মা পাগল, বিষ্ণু পাগল, আর পাগল শিব। তিন পাগলে যুক্তি করে ভাঙল নবদ্বীপ। আরেক পাগল দেখে এলাম বৃন্দাবন মাঝে, রাইকে রাজা সাজায়ে আপনি কোটাল সাজে। আরেক পাগল দেখে এলাম নবদ্বীপের পথে, রাধা প্রেম সুধা বলে করোয়া কিস্তি হাতে। আবার ভাবে মত্ত হইয়া ঠাকুর গাইতেছেন, কখন কি রঙ্গে থাকো মা শ্যামা, সুধা তরঙ্গিনী। ঠাকুর গান করিতেছেন। হঠাৎ হরিবোল হরিবোল বলিতে বলিতে বিজয় দণ্ডায়মান। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবোন্মত্ত হইয়া বিজয়াদি ভক্ত সঙ্গে নৃত্য করিতে লাগিলেন।